ম্যাচ হেরে ব্যাটারদের উপর চড়াও হলেন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। কলকাতার বিপক্ষে 24 রানে হেরে নিশ্চিত হয়ে যায় মুম্বাইয়ের বাদ পড়া। তারপরই প্রেস কনফারেন্সে এসে ম্যাচ হারার কারণ হিসেবে ব্যাটারদের ব্যর্থতার অজুহাত দেন এই অলরাউন্ডার। ব্যাটাররা জুটি করতে পারলে ম্যাচে জয় পাওয়া যেত উল্লেখ করে দলের অধিনায়ক বলেন, আমি বলতে চাই যে ব্যাটিং ইনিংসে আমরা জুটি করতে পারিনি এবং পরপর উইকেট হারাচ্ছিলাম। টি-20তে আপনি যদি জুটি করতে না পারেন তাহলে আপনার ক্ষতি হবেই। তবে বোলাররা দুর্দান্ত কাজ করেছে। প্রথম ইনিংসের পরে উইকেট কিছুটা ভালো হয়েছিল, শিশির পড়েছিল। প্রথমে ব্যাট করে 169 রানে সব উইকেট হারায় কলকাতা। তবে সহজ টার্গেট তারা করতে নেমেও জয় ছিনিয়ে আনতে পারেনি মুম্বাই। 12 বছর পর কলকাতার কাছে হারের স্বাদ পায় ঘরের মাঠে। পরাজয়ের কারণ হিসেবে দলের অধিনায়ক ব্যাটারদের দুষলেও অধিনায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। বাদ যায়নি সাবেক ক্রিকেটাররাও। ভারতীয় দলের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠানও সমালোচনা করেন পান্ডিয়ার অধিনায়কত্বের। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে ব্যাখ্যা করেন মুম্বাইয়ের হারের কারণ। বলেন, অধিনায়কত্ব নিয়ে হার্দিক পান্ডিয়াকে নিয়ে যে প্রশ্ন উঠেছে তা একদমই সঠিক। যখন 57 রানেই কলকাতার 5 উইকেট তুলে নিয়েছিল তখন 3 ওভারে নমন ধীরকে করানোর কোনো যৌক্তিকতাই নেই। আপনাকে সে সময় উচিত ছিল মূল বোলারদের দিয়ে বোলিং করানো, কিন্তু আপনি ষষ্ঠ বোলারকে দিয়ে 3 ওভার করালেন। এতে আয়ার এবং মানিশ পান্ডে জুটি করার সুযোগ পেয়ে যায়। যেখানে 150 রানের মধ্যে আটকানো যেত সেখানে 170 রান স্কোরবোর্ডে তুলে কলকাতা। এখানেই ম্যাচের মধ্যে পার্থক্য তৈরি হয়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে নিয়ে সমালোচনা শুরু হয় টুর্নামেন্টের শুরু থেকেই। 2 আসর গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়ে ফের মুম্বাইয়ের জার্সি গায়ে তুলেন এই অলরাউন্ডার। পাশাপাশি দলের অধিনায়কত্বও তুলে দেয়া হয় তার হাতেই। এতে এই সমালোচনার পালে হাওয়া লাগে আরও। তবে মুম্বাইয়ে আসার আগে আইপিএলে সময়টা ভালোই কাটাচ্ছিলেন হার্দিক। গুজরাটকে 2 সিজনে নেতৃত্ব দিয়ে দুবারই নিয়ে গেছেন ফাইনালে। প্রথম আসরেই ট্রফি জিতিয়ে কুড়িয়েছিলেন প্রশংসা। তবে সেই প্রশংসাই এবার মোড় নেয় সমালোচনায়। তৈরি হয় নতুন নতুন প্রশ্নের। নিজের এমন বাজে সময়েও ভেঙে পড়তে নারাজ পান্ডিয়া। যুদ্ধের ময়দান ছেড়ে কখনো যাবেন না উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা খেলার মধ্যে দিয়ে যাব এবং দেখব আমরা কিভাবে আরও ভালো করতে পারি। তুমি লড়াই করতে থাকো, এটা বলে আমি নিজেকে উজ্জীবিত করব। কখনোই যুদ্ধের ময়দান ছেড়ে যাব না। কঠিন দিন আসে, কিন্তু এর সঙ্গে অনেক ভালো কিছুও আসে। এটা চ্যালেঞ্জিং, কিন্তু চ্যালেঞ্জ সকলকে আরও ভালো করে তোলে। 11 ম্যাচের মাত্র 3টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শেষ দিকে মুম্বাই। হাতে আছে আর মাত্র 3টি ম্যাচ। তবে সেগুলোই জয় পেলেও খেলা হবে না প্লে অফ। তবে অন্তত বাকি ম্যাচগুলোতে জয় নিয়েই এবছরের আইপিএল যাত্রা শেষ করতে চাইবে হার্দিক পান্ডিয়ার দল। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।